গুড মর্নিং বন্ধুরা, এটা হলো আমার গতকালের ভিডিও। তো এই দেখো নিরামিষ খাচ্ছি দুদিন থেকে, সেই নিরামিষ মশলাপাতি সব নামিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর করব একটা পনিরের তরকারি। গতকাল এতটাই ব্যস্ততায় কেটেছে যে ভিডিওটা আর এডিট করাই হয়নি, তো আজকে তার জন্য দিচ্ছি। তো এই দেখো এদিক দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি পনির রান্না করব বলে, কারণ দেবনাথবাবু যাবে অফিস, তার জন্য তো রান্নাটা করতেই হবে সকাল সকাল। আমি যদিও উপোস, কারণ জানো গতকাল ছিল গণপতি বাপ্পার পুজো, তার মানে গণেশ পুজো। সেটা আমি একটু ছোট করে নিজেই করেছিলাম ঘরে, তার জন্য আগে রান্নাবান্নাটা সেরে তারপর সেটার জোগাড় করব। আর এমনই ভাগ্য যে আর কি এক তরকারি করার পরেই এসে বলল যে বড় মেয়েকে নিয়ে আবার ব্লাড টেস্ট করাতে যেতে হবে, সে 8:30টার মধ্যে যেতে হবে। তো তাড়াহুড়ো করে রান্নাটা করে বেরিয়ে পড়েছি। এই দেখো তরকারি রান্না করলাম করে, কারণ অফিস যাবে তাই। এখন আমি যাচ্ছি একটু মেয়েকে নিয়ে ব্লাড টেস্ট করাতে, বড় মেয়েকে নিয়ে। ওখান থেকে এসে তারপর পুজো করব। চলো এখন যাই। এই দেখো চতুর্দিকে শুধু গণেশ ঠাকুর, এত ভাল লাগছিল দেখতে, খুবই ভাল লাগছিল। আর রাস্তায় এত জ্যাম ছিল। আর গণেশ পুজো সত্যি ওয়েস্ট বেঙ্গলেও এত গণেশ পুজো হয়। আমি আগের দিন রাতে বাজার করতে গেছিলাম, দেখলাম যে কত লোক গণেশ পুজো করে, প্রচুর লোক গণেশ পুজো করে। আজকেও তো দেখলে রাস্তাটার কি অবস্থা আর কি ভিড় কাকে বলে। তো এই দেখো আমি চলে এসেছি ক্লিনিকে, এখানে এসে ওর ব্লাড টেস্টটা করব। ব্লাড টেস্টের জন্য এখন বাজে 9টার সময় এসেছি, দেখো তাতেই কত ভিড়। তো ব্লাড টেস্টটা আগে করিয়ে নিই, তারপরেই দেখো কি ভয় পাচ্ছে। আর কি বলবো, আমার এই বড় মেয়ের হলো ব্লাড টেস্ট করতে গেলে একটু ফোবিয়া আছে, তো একটু অজ্ঞান হয়ে গেছিল, এখন শুয়ে আছে, এসি রুমে শুয়ে দিয়েছে। আর কি প্রত্যেকবার এরকম হয়, ওর জন্য ওর ব্লাড টেস্ট করাই হয় না। কি বলবো আর কি, 2বার ভ্যাকসিন দেয়, যতবার ততবার অজ্ঞান হয়ে যায়, খুবই ফোবিয়া। জানি না কি করে ডাক্তারি পড়বে। এখন ইউএসজিটা করব, কিন্তু যদিও ইউএসজিটা হয়নি, কারণ ওর একটু প্রবলেম ছিল, তারপরে চলে আসলাম। সে দেখো একটু বাজার বাকি ছিল, সেই ফুল টুল নেওয়ার বাকি ছিল, সেগুলো নিয়ে তারপর বাড়ি যাব। এই করতে করতে আমার এখানেই 11:30টা বেজে গেছে। আর কি পুজো যে কখন করব আমি কিছুই বুঝতে পারছি না। আর যেহেতু ইউএসজিটা হয়নি, আবার আমাকে পুজো সেরে একটাই টাইম দিয়েছে, আবার যেতে হবে আমার। আর কি চতুর্দিক দিয়ে এমন চাপ কালকে গেছে, একটু মন দিয়ে ভালোভাবে পুজোটা করব সেটাও করে উঠতে পারিনি। তোমরা দেখেছো ইন্ডাকশনটা আমি এনেছি ঠাকুর ঘরের জন্য নতুন, তাই ভেবেছিলাম গণেশ পুজোর দিন ঠাকুরকে নিজে হাতে মোদক বানিয়ে দেব, সেটা দিয়ে উদ্বোধন করব। কিন্তু এত তাড়াহুড়োতে মোদকগুলো আমার ভালো হয়নি, আমার আর কি মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। একটা মোদক বানিয়েছি আর সময়ই নেই যে ভালো করে একটু বানা। তারপর কি করব, পুজো তো শেষ করতে হবে, তার মধ্যে 1:40 পর্যন্ত টাইম ছিল, সেটা একটা ব্যাপার। আর আমার 1টার মধ্যে আমাকে যেতে হবে আবার মেয়েকে নিয়ে ইউএসজি করাতে। সেই জন্য এইসব চিন্তা ভাবনা করে আর কি বলবো, তাড়াহুড়ো করে কোনো রকমে পুজো দিয়েছি, কোনো কিছু ঠাকুরকে সেভাবে করে দিতে পারিনি। ভেবেছিলাম একটু লুচি পায়েস করে দেব, সেটাও হয়নি। ঠাকুর যেহেতু দেয়নি, ঠাকুর নিজেই হয়তো চায়নি, তার জন্যই বোধহয় হয়নি। কারণ এই একই দিনে পড়েছে ব্লাড টেস্ট, আর ইউএসজিটা যদি হয়ে যেত একবারে, তবে আমাকে ওই ঝামেলাটা পোয়াতে হতো না। তো যেহেতু হয়নি, এখন কি করব। এসে দেখো তারপর ঠাকুরের অভিষেক করলাম, পুজো টুজো করে নিলাম। আর মেয়েও যেহেতু ইউএসজিটা হয়নি বলে ওকেও খেতে বারণ করেছে, তাই ও খায়নি কিছু, শুধু জল খেয়েছে। তাই ও একটু ঠাকুরের অভিষেক করে নিল। দেখো আমি বললাম যেহেতু তুই উপোস আছিস, তাহলে অভিষেকটা করে নে। ও একটু ঠাকুরের অভিষেক করেছে, তো পঞ্চামৃত দিয়ে প্রথমে অভিষেক করে নিলাম। তারপর গঙ্গা জলে সুগন্ধি জল বানিয়ে নিয়েছি, গঙ্গা জলটাকে, সেটার মধ্যে আমি দিয়েছি অগরু গঙ্গা জল আর দিয়েছি আতর দিয়ে ভালোভাবে মিশিয়ে, তারপর সেটা দিয়ে অভিষেক করে নিই। আমি অত পুজো কিছু জানি না, যেটুকু জানি সেটুকু দিয়েই একটু করেছি। তো এই দেখো এবার আমি চাল দিয়ে আসনটা তৈরি করে এর মধ্যে একটা স্বস্তিক দিয়ে তারপর ঠাকুরের আসনটা দিয়ে এখানে ঠাকুরকে বসিয়ে দেব। এইভাবেই আমি আসনটা তৈরি করেছি। আর জানোই দুপাশে ঋদ্ধি সিদ্ধি ঠাকুরের যে স্ত্রী, 2 স্ত্রী 2 বউ, তাদের করেছি এই সুপুরি দিয়ে। এইভাবে আমি আর কি আসনটা তৈরি করেছি। এবার একটা একটা করে সব জিনিস দিয়ে দেব, মালা দিলাম, পৈতে দিলাম। আর কি তাড়াহুড়ো করে 21টা ফুল দিয়ে আমি জবা ফুলের মালা দিলাম, সব কিছু ঘরটা বসিয়ে নিচ্ছি। এভাবে আমি নিজেই পুজোটা করেছি, কিন্তু একটু ভালোভাবে যে একটু গণেশের ধ্যান করব কিংবা একটু ভালোভাবে মন্ত্র পড়ে একটু কিছুক্ষণ ধরে পুজো করব, সেটার আর সময় ছিল না। শুধু ঘড়ি দেখে যাচ্ছি কখন শেষ হবে, কখন আবার যাব। তো এই অবস্থায় পুজোটা করে কোনো রকমে 21টা বেলপাতা দিয়েছি আমি চন্দন দিয়ে। আর তাড়াহুড়োতে ফুল কিনেছি আর কি, তখন আমি ভালোভাবে খেয়াল করিনি যে ফুলটা সাদা পদ্ম ছিল। আমি যেহেতু ফুলটা একদম বন্ধ ছিল, আমি ভেবেছি বোধহয়
বোধহয় লাল পদ্মই হবে, কিন্তু বাড়ি এনে যখন খুলে দেখি তখন দেখি সাদা পদ্ম। তো আমার একটু দেখে একটু খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, আর আমার আনার সময় ছিল না। তারপর সেই পদ্মটা যেহেতু এনেছি ঠাকুরের উদ্দেশ্যে, তাই আমি সাদা পদ্মটাই দিয়েছি। যদিও গণেশ ঠাকুর কিন্তু লাল জিনিসটাই বেশি পছন্দ করে, সব কিছু লালই দিতে হয়। তো আমি এই সাদা পদ্মটা তখন দিলাম, না দিয়ে আর ফেলে দেবো কেন, ঠাকুরের জন্য এনেছি যেহেতু, তাই দিয়েছি। তো এই দেখো পদ্মটা আমি খুলে নিচ্ছি। যা যা আয়োজন করেছিলাম সেভাবেই পুজো করেছি, কিন্তু ঘড়ির কাঁটায় যখন একটায় যাওয়ার কথা ছিল সেটা আমি যেতে পারিনি, আমি 2টোর সময় গেছি। তো এই দেখো প্রথমে গোটা ফল দিয়েছি, তারপর একটু নাড়ু, মিষ্টি আর যা যা করেছিলাম মোদক এটাই দিলাম, আর দিয়েছি কিছু একটু ফল প্রসাদ। এর থেকে বেশি কিছু আর করতে পারিনি, এইটুকুই দিয়েছি। আর জানোই গণেশ ঠাকুর অল্পেই তুষ্ট হয়, তবুও একটু ইচ্ছে ছিল একটু কিছু দেওয়ার, দিতে পারিনি। তো এই দেখো আমার ঠাকুরের আসনে এইভাবে আমি সাজিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা জানিও, আমার কি পুজো ঠিকঠাক হয়েছে কি না সেটা জানিও, না কিছু ভুল ত্রুটি হলো। এরপর আবার চলে গেলাম ইউএসজি করা। এই যে আমি কিন্তু এখনও খাইনি, মেয়েও খাইনি, উপোস। এখন বাজে 3টে, আমরা ইউএসজি করিয়ে টরিয়ে ঘরে এসেছি, তখন বেজে গেছে 3:30। আর রাস্তার জ্যাম তো দেখেছই কেমন। তারপরে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, যেহেতু মোদকটা ভালো করে বানানো হয়নি, মেয়েদেরও আর কি মনে একটা ইচ্ছে ছিল যে মামু মোদক বানাবে, ভালো হবে, সেই খাবে প্রসাদ হিসেবে, কিন্তু হয়নি। তখন বড় মেয়েও কাল চলে যাবে, তাই ও বলছিল। তারপর রাতে আবার এখন বাজে প্রায় 7টা, 7:30টার মতো, এবার ভালোভাবে একটু সময় নিয়ে মোদক বানাতে বসে গেলাম। তো এই দেখো মোদকগুলো বানিয়েছি, স্টিম মোদক যেটা, সেটা স্টিমে করেছি। মোদকটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর বারবার বলছিলাম যে ঠাকুরকে আমি এরকম সুন্দর করে দিতে পারলাম না, তার জন্য মনটা খারাপ লাগছিল। আর ঠাকুরকে বলেছি যে আগামী বুধবার আমি তোমাকে সুন্দর করে আবার মোদক বানিয়ে দেব। তো তুমি যেহেতু চাওনি আজকে, তার জন্য তোমার জন্য ভালো করে হয়নি। তো এরপর বুধবার দিনে আমি সুন্দরভাবে তোমাকে বানিয়ে দেবো। এখন তার চিন্তা নেই, ইন্ডাকশান আছে, যে কোনো সময় বানাতে পারবো। কেমন হয়েছে মোদকটা জানিও। এখন বাজে রাত 11টা, তখন বানিয়েছি পরোটা আর বানিয়েছি একটা নিরামিষ সবজি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখলেই সারাটা দিন কেমন, কতটা ব্যস্ততা আর কতটা ঝুট ঝামেলায় কাটলো, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো, আমার গনুকে কেমন লাগছে, সব কিছু তোমরা কমেন্টসে জানিও। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তীতে।